আল্লাহর দিকে তাকিয়ে শেভ করিয়েন না। দেখেন এটা অনেক কিছু না, এমন না যে শেভ করলে আপনি একেবারে কাফের হয়ে গেছেন, মুশরিক হয়ে গেছেন, এমন না। লজ্জা থাকা উচিত। কিভাবে কাটতেছেন এটাকে ভাই? কিভাবে ক্যাফ মহিলার ওঠে না, আপনার ওঠে, কেমনে কাটতেছেন বলেন ভাই? গলা কেটে দিবেন? কাটবেন না কেন? এটা হারাম। এটা কাটাও তো হারাম। আপনি শুকরের মাংস খাবেন? আপনি কুকুরের মাংস খাবেন? কেন খাবেন না? কেন? কেমন হারাম? শুকরের মাংস খাওয়া কি হারাম? এই এখানে তাহলে আমি বলছি না, কেউ কি রাজি হবে তার বোনের সাথে জানা করতে? কেন 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 কেন? তো নামাজ না পড়া কি? শুকরের মাংস খাচ্ছ না হারাম দেখে নামাজ ছেড়ে দিচ্ছ, তো সেটা তো হারাম। তার মানে তোমার যদি স্বাদ লাগতো আর তোমার বাপ মা যদি শুকরের মাংস খেতে, তুমিও খাইতা, হারাম আর বাস্তা। তোমার বাপ নামাজ পড়ে না যুবক, তাই তুমি নামাজ পড়ো না। তোমার বাপে ভাত খায় তাই তুমি ভাত খাও, পাকিস্তানের রুটি খায় তাই ওরা রুটি খায়। টাকার জুড়ে কবরের উপরটা ফুলের বাগান করা যায়, টাকার জুড়ে কবরের উপরটা ফুলের বাগান করা যায়, কিন্তু কবরের ভিতরটা ফুলের বাগান করতে ঈমান আমলের প্রয়োজন হয়। ওই কবরে তোমার টাকার জোর চলবে না, ওই কবরে তোমার ক্ষমতার জোর চলবে না, ওই কবরে তোমার রেপুটেশন কি সেটা দেখা হবে না। ওই কবরে দেখা হবে একটা জিনিস, সেটা হচ্ছে তোমার ঈমান এবং আমলের ওজন কত। হে নারী, মৃত্যুর পর যখন ফেরেশতারা এসে জিজ্ঞাসা করবে দুনিয়াতে পর্দা করনি কেন, তখন পারলে এই উত্তরটা দিও, মাই লাইফ, মাই রুলস, মাই স্টাইল। তাই বোন আমার, এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসো, পর্দা করো। খোসাবিহীন একটা চকলেটে হাজার পিঁপড়া জমাট করে। যেই ছেলেটা তোমাকে দেখে মজা নিচ্ছে, তোমার দেহ দেখে তোমার প্রশংসা করছে, সেই ছেলেটাও কিন্তু বিয়ের সময় একজন পর্দাশীল মেয়ে খুঁজে। আল্লাহ আমার সকল বোনদেরকে বুঝার এবং পর্দা করার তৌফিক দান করুক। তোমরা যে কাঙ্গাল ফকির, দরিদ্রতায় তোমরা জর্জরিত, যদি তোমরা আস্তাগফিরুল্লাহ বলো, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদের সম্পদ বৃদ্ধি করে দেবে যিনি আল্লাহ। দুনিয়াতে 100 বিঘা জমি যার, যার একটা BMW আছে, যার একটা সুন্দরী বউ আছে, 3টা প্রেমিকা আছে, যার একটা নেতা হওয়ার মতো চেয়ার আছে, 10 জন চামচা আছে। আপনি বলবেন যে হুজুর নেতা নিয়ে বললেন কেন? আপনাকে বলিনি, চামচাকে বলছি। তো আপনি যদি চামচা হন ছেড়ে দেন, আমাদের মতো ভালো, মানে আমাদের মতো না, মানুষের মতো নিজে স্বাধীন থাকেন। আমি কি বলেছি কে কাকে ভোট দেবে? আমি মূলত বলতে চাচ্ছি যেই ক্ষমতায় থাকেন আল্লাহকে ভয় করুন। আমরা এখানে ক্ষমতার জন্য আসিনি, সংসদের জন্য আসছি। কি জন্য আসছি? ওসব ক্ষমতা টমতা আমরা বুঝি না, সত্যি আমি বুঝি না। আপনি থাকেন, চালান, কিন্তু আল্লাহর দেওয়া বিধানকে একটু সম্মান করেন, কেন আপনিও মরতে হবে। ওকে, আপনি পরোয়া করেন না, আপনি আপনার পথে থাকেন, আল্লাহ আর আপনি জানে আপনি আমার কি ক্ষতি করবেন। আপনি আপনার নিজেরই ক্ষতি করতেছেন, আমার কিছু যায়